আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় হাদিস পর্ব ভাই বোনেরা, সকলকে তাইসির মুস্তালাহিল হাদিস এর উপর স্বাগত জানাচ্ছি। ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব আল খাবার নিয়ে। আল্লামা ডক্টর মাহমুদুত তাহান আল খাবারের পরিচয় দিতে গিয়ে বলেছেন, আল খাবারু লুগাতান আন-নাবাউ। আল খাবারের আবেদনে করতে হলো আন-নাবাউ, সংবাদ বা সংবাদ দেয়া। ওয়া জামউহু আখবারুন। খাবারুন বা আল খাবারু এর বহুবচন আসবে আখবারুন বা আল আখবারু। পারিভাষিক অর্থ বলতে গিয়ে তিনি বলেছেন, আল খাবারু ইসতিলাহান ফিহি সালাসাতু আকওয়ালিন ওয়াহিয়া, যে খবরের পারিভাষিক অর্থে উলামায়ে কেরাম তিনটি বক্তব্য পেশ করেছেন। উলামায়ে কেরামের তিনটি কৌল রয়েছে। এক নম্বর হলো হুয়া মুরাদিফুন লিল হাদিসি। প্রথম কৌল হলো হাদিস যাকে বলে খবর তাকে বলে। আই আন্না মা'নাহুমা ওয়াহিদুন ইসতিলাহান। পারিভাষিক দিক দিয়ে হাদিস এবং খবর এক অর্থে। দু নম্বর বলেছেন মুগায়িরুন লাহু, আই মুগায়িরুন লিল হাদিস। হাদিস এবং খবর একটা আরেকটির বিপরীত। কোন অর্থে? আই ফাল হাদিসু মা জাআ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস বলা হয় যা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এসেছে। ওয়াল খাবারু, আর খবর বলা হয় মা জাআ আন গায়রিহি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অন্যদের পক্ষ থেকে, যেমন সাহাবায়ে কেরাম, তাবিঈন, ওনাদের পক্ষ থেকে যা এসেছে তাকে বলা হয় খবর। তাহলে এই অর্থে হাদিস এবং খবর একটা আরেকটির বিপরীত। হাদিস প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে খাস, আর খবরটা গায়রুন নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অন্যদের জন্য খাস। তিন নাম্বার বলেছেন আ'আম্মু মিনহু, আই আল খাবারু আ'আম্মু মিনাল হাদিস। খবরটি হাদিসের চেয়েও ব্যাপক অর্থবোধক। আই ফাল হাদিসু, হাদিস হলো মা জাআ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস হলো যা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এসেছে। ওয়াল খাবারু, আর খবর হলো মা জাআ আনহু, যা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এসেছে। ওয়া আন গায়রিহি, এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অন্যদের পক্ষ থেকে, যেমন সাহাবায়ে কেরাম, তাবিঈন, এদের পক্ষ থেকে যেগুলো এসেছে সেগুলোকেও খবর বলা হয়। আবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যেগুলো এসেছে সেগুলো খবর বলা হয়। তাহলে এই দৃষ্টিতে খবর হচ্ছে আম, ব্যাপক অর্থবোধক, আর হাদিস হচ্ছে হাস, নির্দিষ্ট অর্থবোধক। হাদিসটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস, আর খবরটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং প্রিয় নবী ইসলাম ব্যতীত সাহাবায়ে কেরাম, তাবিঈন, ওনাদের ক্ষেত্রেও এই খবর শব্দটা প্রযোজ্য হয়, প্রয়োগ হয়, বলা যায়। তাহলে আজকের মতো আমরা এখানে শেষ করছি। আমরা আজকে জেনেছি খবর কাকে বলে। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা আসার নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।